আজকে যে বাড়িটি নিয়ে আলোচনা করব এটি একটি ডুপ্লেক্স বাড়ি ডিজাইন। প্রথমে বাড়িটির আমরা ইন্টেরিয়র নিয়ে আলোচনা করব, তারপর এক্সটেরিয়র, তারপর আপনাদের অটোক্যাডের মাধ্যমে বাড়ির ভিতরে কতটুকু মাপ আছে বা রুমের সাইজ কেমন সেটা আমরা দেখানোর চেষ্টা করব। এটা বাড়িটা সোজা ঢুকলেই একটা হচ্ছে পার্কিং স্লট দেখতে পাচ্ছেন। এখানে একটি প্রাইভেট কার রাখা আছে। বাড়িটির ডান হাতের দিকে যদি খেয়াল করেন দেখবেন যে এটি হচ্ছে দোতলা সিঁড়ি, যেমনটি হয় আর কি ডুপ্লেক্সে। এখানে একটা অ্যাকুরিয়াম রাখা আছে। অ্যাকুরিয়ামের সাইডে টাইলসগুলো করা আছে দেখতে পাচ্ছেন, যেন এখানে পানি পড়লে স্লিপি না হয়, ঠিক ওরকম টাইলসের অ্যারেঞ্জমেন্ট এখানে দেখানো হয়েছে। বাড়িটি ঢুকে প্রথমে ডাইনিং রুম, গ্রাউন্ড ফ্লোর, যেহেতু ডুপ্লেক্স বাড়ির ম্যাক্সিমাম ডুপ্লেক্স বাড়ির গ্রাউন্ড ফ্লোরে ডাইনিং রুম এবং ড্রয়িং রুম থাকে, কিন্তু এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে শুধু এখানে আমরা ডাইনিং রুম দেখাচ্ছি। স্পেসটা অনেক অল্প এবং স্বল্প বাজেটে যেহেতু করা। ডাইনিং রুমের সাথে একটি কমন টয়লেট দেখতে পাচ্ছেন এবং ডাইনিং রুমের সাথেই কিচেন দেখতে পাচ্ছেন। কিচেনটা যদি দেখেন, কিচেনটা ঠিক ওইভাবে ইউটিলাইজ করা হয়েছে যেভাবে ক্লায়েন্ট চেয়েছিল, যে আমার যেহেতু স্পেসটা অনেক অল্প সেহেতু আমি এর ভিতরে ওভেন বা ফ্রিজটা রাখতে যাচ্ছি, তো সিম্পল ওয়েতে করা। এবং কিচেনের সাথে আপনার একটা ডোর রাখা আছে বাড়ির এই পিছনের জায়গাটুকু যেন ক্লায়েন্ট অ্যাক্সেস করতে পারে, গার্ডেনিং বা যে কোনো যেভাবে ইচ্ছা সেভাবে ইউজ করতে পারে। এখানে একটা মাস্টার বেডরুম দেখতে পাচ্ছেন। যেহেতু কিচেনের সাথে ডোর অ্যাডজাস্ট করে বাইরের ব্যাকগ্রাউন্ড বাইরের স্পেসটা অ্যাক্সেস করতে পারবে, সেহেতু এক্সট্রা কোনো বারান্দা এখানে দেখানো হয়নি। ক্লায়েন্টটি চায়নি এখানে বারান্দা দেখানোর জন্য। আমরা অ্যাটাচ বাথরুমটা দেখতে পাচ্ছি। আমরা সেকেন্ড ফ্লোর যদি দেখি, সেকেন্ড ফ্লোরে যদি আসেন, সিঁড়ি দিয়ে ঢুকলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ড্রয়িং রুম। ড্রয়িং রুমের সাথে যে আমার বারান্দাটা আছে, সেই বারান্দাটায় আপনি চাইলে বিকালে বসে চা খেতে পারেন, সকালে চা নাস্তা করতে পারেন। এই জায়গাটা এটা এক একজনের ডিমান্ড অনুযায়ী তৈরি হয়ে থাকে। আসলে আমার যে ক্লায়েন্ট ছিল তার যে ডিমান্ড ছিল সে অনুযায়ী তৈরি হয়েছে। এখানে একটা কমন বাথরুম দেখতে পাচ্ছি আর দুইটা হচ্ছে আমি বেডরুম দেখতে পাচ্ছি। একটা বেডরুমের সাথে অ্যাটাচ টয়লেট। কোনো বেডরুমের সাথেই আমরা বারান্দা দেখাইনি, কারণ ক্লায়েন্ট চেয়েছে তার বিল্ডিংটা যেন গ্রিন একটা আবাসস্থল হয়। আমার জমির পরিমাণ কম রাখি, অথবা আমি বাড়ির চারপাশে যেন গাছগাছালি লাগাতে পারি সেরকম ব্যবস্থা রাখতে বলেছিল। আমি এটা যদি দেখি, এটা হচ্ছে এক্সটেরিয়র ডিজাইন। এক্সটেরিয়রটা দেখতে পাচ্ছেন, এখানে সিঁড়ি। আমি এখানে কোনো পার্টিশন দেখাইনি, এটা আপনাদের দেখানোর সুবিধার্থে। এখানে একটা পার্টিশন হবে, একটা ডোর হবে। এটাকে ডুপ্লেক্স না বলে সেমি ডুপ্লেক্সও বলা যায়। এই জায়গাটুকুর কেমন অ্যারেঞ্জমেন্ট করা আছে সেটা দেখানো হচ্ছে। এটা হচ্ছে রুফটপের ডিজাইন, আমরা দেখতে পাচ্ছি রুফটপ। আমরা ছাদের রেলিংয়ে কেমন অ্যারেঞ্জমেন্ট করেছি সেটা দেখাচ্ছি। আপনি যদি উইন্ডোর ডিজাইনটা দেখেন, এখানেও খানিকটা ব্যতিক্রম রাখা হয়েছে।
আমরা কিন্তু সব ধরনের ডিটেলিং আমার বিল্ডিংয়ের ভিতর দেখিয়ে দিই, কারণ একটা বাড়ি নির্মাণ করবেন অনেক টাকা খরচ করে, সেখানে যদি ডিটেলিংয়ের অভাবে কাজগুলো সঠিকভাবে না হয় তাহলে কিন্তু নিজেরও কষ্ট লাগবে, আর ইঞ্জিনিয়ার হিসেবেও কিন্তু একটা দায়বদ্ধতা থেকে যায় আমাদের। এটারই আরেকটা আছে যেটা রোড শো দেখানো হয়েছে। দেখতে পাচ্ছেন সুন্দর একটা বাড়ি ডিজাইন ডুপ্লেক্সের। এটা বাড়িটার ব্যাক সাইড। আমরা বাড়িটির 2D ডিজাইন দেখব, যেটা অটোক্যাড ফাইলের মাধ্যমে। শুধু আমরা 2D ডিজাইন ফ্লোর প্ল্যান দেখব না, এখানে আমরা স্ট্রাকচারের ফুল ডিটেলিং দেখব, আর সাথে প্লাম্বিং ডিজাইনও দেখব। এবং আরও আরেকটা জিনিস আমরা দিয়ে প্রোভাইড করে থাকি ক্লায়েন্টকে, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল প্ল্যান। একটা বাড়ি করতে গেলে আপনারা যেন পূর্ণাঙ্গ ডিজাইন পান, এবং পূর্ণাঙ্গ ডিজাইন পেলে কি হয়, বাড়ির খরচটা অনেক সময় আপনি আগে থেকে আন্দাজ করতে পারবেন, কস্টিংটা আগে থেকে হিসাব করতে পারবেন, আপনার কেমন কস্টিং হবে, কী পরিমাণ মিস্ত্রি খরচ লাগবে সেটা আগের থেকে আপনি বুঝতে পারবেন। তাতে এটা এনশিওর হয় যে আপনার কত বাজেটের ভিতর আপনি কেমন বাড়ি করতে পারবেন। আমি যে ডিজাইনটা এতক্ষণ দেখালাম করতে 17 লক্ষ টাকা মতো খরচ হবে। অনেকে বলবে যে 6 লাখ টাকায় আপনার ডুপ্লেক্স বাড়ি হয়েছে। এটা আসলে সবসময় সঠিক কথা না, কারণ বর্তমান প্রেক্ষাপটে আপনার কতটুকু রড লাগবে, কতটুকু সিমেন্ট লাগবে, কতটুকু বালি লাগবে, এটা আপনারা আন্দাজ করতে পারবেন যদি আপনার বাজার সম্পর্কে সঠিক ধারণা থাকে। এটা হচ্ছে আমাদের ডিজাইন দেখতে পাচ্ছেন। আমরা কিচেনের মাপটা দেখতে পাচ্ছি যে 2 ফিট 10 ফিট 2 ইঞ্চি বাই 6 ফিট। ডাইনিংয়ের মাপটা দেখতে পাচ্ছি 10 ফিট 2 ফিট বাই 15 ফিট। ডাইনিং স্পেসটা একটু বড় রাখা হয়েছে। এই জায়গাটুকু দেখতে পাচ্ছেন, আমরা এই জায়গার অ্যারেঞ্জমেন্টটা আপনাদেরকে দেখাচ্ছিলাম। একটা কমন টয়লেট আছে, এবং এই বেডরুমের সাথে একটা অ্যাটাচ টয়লেট আছে, এবং এই জায়গাটা দিয়ে একটা ডোর আছে, যেটা আমার বাড়ির অন্য পাশটা যে এক্সট্রা যে জায়গাটুকু আছে আমার ব্যাকগ্রাউন্ডটা অ্যাক্সেস করতে পারি সে জায়গাটুকু আছে। একটা কার পার্কিং দেখানো হচ্ছে, এবং ঢুকেই ডান সাইডে আমার স্টেয়ারটা দেখানো হচ্ছে। সেকেন্ড ফ্লোরটা যদি আমরা দেখি, সেকেন্ড ফ্লোরে আমরা 2টা বেডরুম পাচ্ছি, একটা অ্যাটাচ টয়লেট, একটা কমন টয়লেট, একটা লিভিং এরিয়া, একটা বারান্দা। বারান্দাটা এখানে ছোট দেখানো হলেও প্রকৃতপক্ষে বারান্দাটা আমরা পরবর্তীতে বড় দেখিয়েছি ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী। আপনার বাড়ির লেআউটটা দেখতে পাচ্ছি, কলামের লেআউট, কলামের মাপ। এখানে 2 ধরনের কলাম আমরা ইউজ করেছি। এগুলো প্রপার অ্যানালাইসিসের মাধ্যমে আমরা 12 মিলি এবং 16 মিলি মিক্সিং করে তারপরে ডিজাইন করেছি। আমরা এখানে ফুটিং সাইজ, সেপটিক ট্যাঙ্কের ডিজাইন এবং সেপটিক ট্যাঙ্কের লোকেশন আমরা দেখিয়ে দিয়েছি, ফুটিং থেকে কত দূরত্বে কোথায় হবে এইসব আর কি। গ্রেড বিমের বেসিক ইনফরমেশন, সাথে গ্রেড বিমের ডিটেলিং, যে কোথায় কেমন রড হবে, ইন সেকশন, মিডল সেকশন, আবার ইন সেকশনে কেমন হবে সেই অ্যারেঞ্জমেন্টগুলো দেওয়া আছে, সেই ডিজাইন দেওয়া আছে, সেটা কীভাবে রড বাইন্ডিং করবেন, কত মিলি রড বাইন্ডিং করবেন,
এভরিথিং আমরা প্রোভাইড করে থাকি, যেন কাজ করতে গেলে কোনো রকম বাধার সম্মুখীন আপনার না হওয়া লাগে। এটা স্ল্যাব ডিটেলিং এবং ডোর সাইজ এবং উইন্ডো সাইজ আমরা স্ট্রাকচারের সাথে প্রোভাইড করি, কারণ স্ট্রাকচারের পরেই কিন্তু আর্কিটেকচারের পার্ট চলে আসে। দেওয়ালের গাঁথনি তখন যে অনেকটা হেজিটেশনে পড়ে যায় অনেকে, যে আমরা ডোর সাইজ কোথায় কেমন দেব। আমরা ডোর সাইজ এখানে দেখিয়ে দিয়েছি কোন সাইডে ডোর 1 ডোর 2 বলে অ্যাড্রেস করেছি, সেগুলোরই মাপ আমরা এখানে পেয়ে যাব। উইন্ডোরও সেম জিনিস, যে উইন্ডো যেখানে যে নামে অ্যাড্রেস করা আছে তার ডিটেলিং ওইখানে পেয়ে যাবেন। আচ্ছা, এইখানে আমরা প্লাম্বিং ডিজাইন দেখব। প্লাম্বিংয়ের কোন দিক দিয়ে পাইপলাইন গেছে, পাইপলাইন কোন দিক দিয়ে টানলে আপনার সবচেয়ে কম খরচে আপনার স্ট্রাকচারটা কমপ্লিট হবে এবং আপনার বিল্ডিংটা ইকোনমিক ওয়েতে হবে, সে জিনিসগুলো দেখানো আছে। যে এই দিক দিয়ে পাইপলাইন টানলে একটা দেওয়াল থাকতেছে পার্টিশনের, আমরা একটা পাইপলাইন টানলে দুই দিকে দুই পাশে কলগুলো সেট আপ করে করে নিতে পারতেছি। কী ধরনের পাইপ থাকবে সব কিছুই কিন্তু এখানে ডিটেলিং দেওয়া আছে। অনেক জায়গায় হয় কি, আমরা সব ধরনের পাইপ সব জায়গায় টানি, কিন্তু এটা আসলে দরকার হয় না। কিচেনে কিন্তু কিচেনের পাইপগুলো টানবেন। একতলা বিল্ডিং করেন যখন, তখন কিন্তু এগুলো জিনিস মাথায় রাখা লাগে না, কিন্তু যখন আপনার 2-3 তলা হয় তখন এই জিনিসগুলো মাথায় রাখা লাগে। সেকেন্ড ফ্লোরেরটা দেখতে পাচ্ছি, এবং এগুলোর ডিটেলিং আমরা কী টাইপের টাইলস এখানে ব্যবহার করেছি, টাইলসে কতটুকু বিট আছে, হ্যাঁ, উইন্ডো সাইজ কেমন, এখানে কতটুকু আছে, সব কিছু এভরিথিং আপনি এখানে পেয়ে যাবেন। কতটুকু উপরে আপনি গ্লাস বসাবেন, বেসিন বসাবেন, কতটুকু উপরে আপনার এয়ার ফ্লোর থাকবে, সব কিছু এখানে ডিটেলিং দেখানো আছে। আপনার যেখানে বার্নারটা স্টোভ বার্নারটা বসবে সেখানে কতটুকু ডাউন হবে, সব কিছুই কিন্তু আমরা কিচেন এলিভেশনে পেয়ে যাব। আবার টয়লেটের এলিভেশনেও কিন্তু আমরা টয়লেটের ডিটেলিংগুলো পেয়ে যাব। তো এই ছিল আমার পূর্ণাঙ্গ ডিজাইন। সকলে ভালো থাকবেন। আশা করি খুব তাড়াতাড়ি আরও একটি ভিডিও রিলিজ করব। আমাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। এগুলো দিলে হয় কি, আমার ইন্সপিরেশন বাড়ে যে আমি আরও একটা ভিডিও তৈরি করব আপনাদের জন্য, আরও একটা নতুন ডিজাইন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ধন্যবাদ সকলকে।